যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বিদ্যমান বাণিজ্য ঘাটতির তুলনায় ৩৫% শুল্ক নির্ধারণ যৌক্তিক নয় বলে মনে করেন অর্থ উপদেষ্টা, যা আশা করেনি বাণিজ্য মন্ত্রণালয়। এটি কার্যকর হলে বাংলাদেশের উপর চাপ বাড়বে বলে মনে করছে বাণিজ্য সচিব। এ বিষয়ে আলোচনার জন্য আজই যুক্তরাষ্ট্র যাচ্ছেন তিনি, আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। গত এপ্রিলে বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপের পর ৩ মাসের জন্য তা স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে আশার আলো দেখা গেলেও তা নিরাশায় পরিণত হয়েছে মাত্র 2% কমিয়ে 35% নির্ধারণ করায়। তবে একে যৌক্তিক মনে করছেন না অর্থ উপদেষ্টা, বলেন পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। প্রেসিডেন্ট দিয়েছেন, কিন্তু 1-to-1 যখন নেগোসিয়েশনে ঠিক হবে, চিঠিতে বহু আগে দিয়েছে 37%, এইটা আবার 14টা দেশের জন্য বলেছে একই, কিন্তু 1-to-1 নেগোসিয়েশন হবে, সেজন্যই তো ইউএসটিআই এর সাথে কথা বলা। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক হার প্রত্যাশা করেনি বাণিজ্য মন্ত্রণালয়। এটা কার্যকর হলে বাংলাদেশের উপর চাপ বাড়বে বলে মনে করছেন বাণিজ্য সচিব। কিছু না হলে প্রেশার হবে, সেটা তো সবাই বুঝে, এবং সেটা যাতে না হয় সেজন্য তো আমরা যাচ্ছি আলোচনা করতে। তৈরি পোশাকে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনামের উপর 46% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। আলোচনার মাধ্যমে তা কমিয়ে 20% নামিয়ে এনেছে দেশটি। বাংলাদেশের কমেছে মাত্র 2%। তাহলে কূটনৈতিক তৎপরতার কোনো ঘাটতি ছিল কিনা এমন প্রশ্নে বাণিজ্য সচিব দাবি করেন, তৎপরতার কোনো ঘাটতি ছিল না। শুল্ক কমাতে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাথে আবারও বৈঠক হবে। না, তৎপরতায় পার্থক্যটা এটা আমরা মনে করি না। কারণ হলো যে আপনারা এটা জানেন কি না, আমরা যেদিন থেকে রেসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ হয়েছে, তারপরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার চিঠি দেওয়া, আমাদের বাণিজ্য উপদেষ্টা চিঠি দিয়েছেন, আমি দিয়েছি, আমরা প্রায় 5 দফা মিটিং করেছি, অনলাইন এবং অফলাইন। এরপরে আমরা তাদের যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের খসড়া পাঠিয়েছে, সেগুলোর উপরে 3 দফা, গত দিন মিলে 4 দফা আমরা সেই খসড়ার উপরে অ্যামেন্ডমেন্ট পাঠিয়েছি, সেগুলোর উপরে নেগোসিয়েশন করেছি। এছাড়া ইমেইল যোগাযোগ বা টেলিফোন যোগাযোগ এগুলো চলছে। কাজে আমরা একদম ফুল টাইম এনগেজ ছিলাম গত সেই 2রা এপ্রিল থেকে। আমরা এনগেজ না বা তৎপর আমরা কম, এটা কোনোভাবেই বলা যাবে না। আমরা একদম যথেষ্ট তৎপর। সামনে 1 মাস রেখে আজকে ডকুমেন্ট হ্যান্ডওভার করা হয়েছে এবং নেগোসিয়েশনের ডেট দেওয়া হয়েছে। ডেটটা তাদের পক্ষ থেকেই দেওয়া হয়েছে। তার মানে নেগোসিয়েশনের দরজা খোলা রয়েছে। আমরাও নেগোসিয়েশনে এনগেজ হচ্ছি, আমরা কথা বলছি, কথা বলতে যাচ্ছি। আমার উপদেষ্টা মন্ত্রী সেখানে আছেন, আমি আজকে যাচ্ছি সন্ধ্যায়। তো আমরা কিছু একটা ফলাফল পাবো না এরকম আশা করে তো আর আমরা এই এনগেজমেন্টে যাচ্ছি না। আমাদের ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, ভিয়েতনামের 125 বিলিয়ন। ওখানে কিন্তু ওরা মোটামুটি কনসেশন দিতে মানে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। কিন্তু ওরা যেটা করছে, ব্ল্যাঙ্কেট কতগুলো করে, চায়নার জন্য আলাদা, একেবারে চায়না তো একটা সিঙ্গেল হ্যান্ডেডলি ডিল করে ওরা, আর বাকি এটা দেশে করেছে, এটা 14টা দেশের একই বলেছে। 14 দেশের মধ্যে এখন আমরা এটা নেগোশিয়েট করবো। বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্রে রপ্তানি করে $8 বিলিয়ন পণ্য আর আমদানি করে $2 বিলিয়ন। দুদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বাজেটে 610টি পণ্যের উপর থেকে শুল্ক ছাড়ের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে 110টির আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়। তারপরও মন গলেনি যুক্তরাষ্ট্রের, তাই নতুন করে ভাবছে সরকার। ইউএস ট্রেডটা বাংলাদেশে বাড়ানো তো দরকার, সেটা না বাড়ালে তো আসলে তারা আমাদেরকে কোনো ধরনের ছাড় দিবে না। সরকারি ট্রেড বাড়ানোর জন্য আমরা যেগুলো ফ্যাসিলিটেট করব, যেমন আপনারা জানেন যে আমাদের বিমান বহরের প্রায় সব এয়ারক্রাফটই বোয়িংয়ের, এবং আমাদের বিমানের ইনফ্রাস্ট্রাকচার যা আছে সেটাও বোয়িং ওরিয়েন্টেড। কাজে বোয়িংয়ের ফ্লাইট কেনার জন্য আমাদের কিছু আদেশ দেওয়ার কথা রয়েছে খুব শীঘ্রই। আমরা সেভাবে নেগোসিয়েশনও করেছি বোয়িংয়ের সাথে। এছাড়া তুলা আমদানিকে আমরা প্রমোট করব। সেটা করার জন্য তুলার উপর আপনারা জানেন যে এমনিতেই শূন্য শুল্ক, কিন্তু সেখানে আমেরিকান তুলা আমদানি যাতে বেশি হয় সেজন্য আমরা কিছু ফ্যাসিলিটি এখানে তৈরি করে দিব। এটা গেল তুলার ক্ষেত্র। সরকারি খাতে যে সমস্ত ফুড গ্রেন কেনা হয় সেক্ষেত্রে আমরা আমেরিকাকে একটু প্রাধান্য দিব।
তো এভাবে আমরা আসলে আমেরিকান ট্রেডটা বাড়াবো। আর আপনারা জানেন যে আমাদের মিলিটারি ইকুইপমেন্টেরও একটা বড় অংশ আসলে আমেরিকা থেকে প্রকিউর করা হয়, সে সমস্ত ক্ষেত্রটাও আমরা বিবেচনায় নিচ্ছি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আমাদের তুলা